বিধানসভা ভোটের আগে রাজ্যে জোর কদমে চলছে এনুমারেশন পর্ব। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল এবং বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। ফলে এখন থেকে যে কোনো ভোটার অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। বাড়ি বাড়ি ইতিমধ্যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু বিলি করার কাজ শুরু হয়েছে। তারই সঙ্গে নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা হচ্ছে এই এনুমারেশন ফর্ম সেটা অনলাইনেও সাবমিট করা যাবে। কিন্তু অনেকেই নানা রকম প্রশ্ন রয়েছে এবং যে কিভাবে এই ফর্মটা সাবমিট হবে। অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে প্রথমেই ভোটারকে যেতে হবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে খুলে যাবে এই পেজ। এখানে ভোটারকে নিজে লগ ইন করতে হবে, দিতে হবে এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি। এবার ক্যাপচা পূরণ করে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে। এরপর আপনার মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই করে লগ ইন প্রক্রিয়া সম্পন্ন করবেন। মোটামুটিভাবে যেটা তিনি ব্যবহার করেন একজন ভোটার, এবং যদি সেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে থাকে তাহলে খুব ভালো হয়। না হলেও তিনি তার রেজিস্টার্ড যে মোবাইল কোনো একটা সেটা দেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে খুলবে একটি নতুন পেজ, যেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2026। সেখানে ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নম্বর বা এপিক। তথ্য দেওয়ার পর আপনার এপিক নম্বর, নির্বাচনী ক্ষেত্র, বিএলওর নাম, ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস, আধারেতে যে নামটা যে বানানেতে আছে সেই নাম সেই বানানেতেই যেন আধার এবং এপিক এই দুটোতেই থাকে। এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ফের একবার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে সরাসরি এনুমারেশন ফর্মের পেজে। না হলে আপনাকে এই মেসেজ দেখাবে। এক্ষেত্রে আপনাকে ক্লিক হিয়ার অপশনে যেতে হবে। যদি এমন হয় যে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা নেই, তাহলেও একটা নির্বাচন কমিশন খুব সহজ একটা উপায় করে দিয়েছে। সেখানে নিচেতেই একটা ক্লিক হিয়ার অপশন দেখবেন, একেবারে স্ক্রোল ডাউন করে নিচের অংশে গিয়ে, এবং সেই সূত্রে আপনি ফর্ম 8 ফিল আপ করবেন। ফিল আপ করলে আপনার অটোমেটিক্যালি আবার লিঙ্কড হয়ে যাচ্ছে আপনার এপিকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার। একবার এপিকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড হয়ে গেলেই এনুমারেশন ফর্ম খুলে যাবে ভোটারের সামনে। অনলাইনে একটা মানে একটা ইনএফেক্টিভ মেকানিজম করেছে। অনলাইনে তো আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে, সে তো নেই কারো। এই সিস্টেমটাতেই তো করেনি আগে, হ্যাঁ লোকে আতঙ্কিত। এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে, এই সিস্টেমটাই ছিল না। আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো, এখন নতুন করে তুমি এসে বলছো তা কি করে হবে? এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটি সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশন এসআইআর করছে। 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে। কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে, কোথাও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তার জন্য কমিশনের দরজাও যেরকম খোলা, সুপ্রিম কোর্টের দরজাও সেরকম খোলা। এদিকে তৃণমূল বিজেপিকে একযোগে খোঁচা দিয়েছে সিপিএম। সব ঝামেলা হচ্ছে মোদির সঙ্গে মমতার লিঙ্কের জন্য। বিজেপি আর তৃণমূলের লিঙ্ক আছে, এবার এখন বলছে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করো, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করো, সবাইকে লিঙ্ক করো। আমরা পরিষ্কার কথা বলতে যাই, ভোটার লিস্টে নাম তোলা শোধরানোর দায়িত্ব হচ্ছে সরকারের, ইলেকশন কমিশনারের। সেখানে দাঁড়িয়ে মানুষকে কেন ব্যতিব্যস্ত করা হচ্ছে? এর আগে ভোট হয়নি, এর আগে ভোটার লিস্ট হয়নি, তাহলে আগে তো এরকম ছিল না। এই বিজেপি তৃণমূলের এত মাতব্বরি বেড়ে যেটা হয়েছে, সাধারণ মানুষের সমস্যা আরো বেড়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যে এনুমারেশন ফর্ম বিলি করছেন তাতে ভোটারকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হচ্ছে। অনলাইনে ক্ষেত্রে ছবি আপলোড করার কিছু নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অথবা স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ 2 MBর মধ্যে যদি আপনারা তুলে রাখেন, সেইটাকে ডক হিসেবে অ্যাটাচ করে দিন। আর পরবর্তী ধাপে আপনাকে ই সিগনেচার করতে হবে। পার্থপ্রতিম ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।